না ও তো কিছু হবে না, ও তো আজকাল তো ডিজাইন তৈরি করেছে, ছোটো করে কেটে দেবে। এবার আমরা তো জানি না, সেটা তো শোনাতে হবে, আমাদের বলতে হবে যে তোমার মেয়ে অন্যায় করতো। হ্যাঁ, ওদের বাড়ি কাজ করতো, তা বলতে হবে তো যে তোমার মেয়েরা অন্যায় করেছে, কি করেছে। সন্দেহ হচ্ছে যে চুরি করেছে। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আমাদের ডাকা হলো? আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে কি হলো? তারপরে বলে চলে গেল, আধ ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সার্চ করতে এলো। ঘর সার্চ করে কিছু পাইনি নাই, আমাদের ঘর থেকে কত টাকা আপনি কিছু পাইনি? হ্যাঁ, আমাদের ঘর থেকে কিছু পাইনি। বলে এবারে ছেলেটাকে মারধর করলো, ছেলেটার কাছ থেকে আমি কিছু পেয়েছি আমি জানি না। তারপর ছেলেটাকে খুব মারধর করেছে, নাক ফাঁক বেঁকে দিয়েছে, চুল ফুল কেটে দিয়েছে। আমি পেয়ে লেগেছি নুন ভয়তে, যেতে ফের আমাকে ধরে এনে কারখানায় পুরো রাখলো। যেই জেলে তিনজনই ছিলেন না, তার ছেলে একলা ছিল আগে। আমরা ভয়তে পেয়ে লেগেছি, আমরা রাতের বেলা ধরে এনেছে, এনে আবার কারখানায় পুড়ে গেছে। ফের সকালে বললো বাড়িতে যাও, গিয়ে গোছ গাছ করে নাও, তোমাদের ঘর ছাড়তে হবে। এবার আমরা ঘরে আরো না আসতেই আমাদের মারধর চালু করে দিয়েছে। কোথায় করলো? নেড়া বাড়িতে করেছে। কোথায় করলো? সাইমদের উঠোনে। আপনার কোন নেড়া করে কি করলো? কি করলো? সবাই সামনে মাথা খুলে চুল ফুল সব খেপচে দিয়েছে। হ্যাঁ, কার কার? আমার স্বামীর আর আমার। আমার ছেলেকে দাঁড় করে রেখেছে। আমার ছেলে তার আগের দিনে কাটা হয়ে গেছে। আমাকে আর আমার স্বামীকে তার পর দিনে সকালবেলা দিনের বেলা সবার সামনে বসে কাটানো। আপনার খারাপ লাগেনি? ওটা হয়েছে রোববারে রাত্রিরে, আমাদের করেছে সোমবারে সকালে। আপনার খারাপ লাগেনি? আমার মেয়ে অন্যায় করেছে, আমরা সহ্য করেছি। বলবে তো খারাপ লেগে, তোমাদের ডাকলো? হ্যাঁ, তারপর ডেকে আমাকে 2-4 চাপড় মারলো, মেরে আমাকে ধরে লিখে চুল কেটে দিল। সারা রাত ওখানে বসে রাখলো ওদের কারখানায়, কম্পিউটার কারখানা। সারা রাত বসে এখন মারে না কাউকে, চুল ফুল কেটে লিখে আর মারতে কাউকে দেয়। আপনারা কি কি গেছিলেন? আমরা সবাই গেছি, আমার স্ত্রী, আমি, আমার এই ছোট ছেলে, এই বড় ছেলে, বৌমা, সবাই ছিল। তারপর ওরা আর কিছু বলেনি, আর মারেনি, ওখানে আর মারেনি, এখানে যা মারবেন বেড়েছে বাড়ি। তারপর আর কিছু কারখানায় লিখে সারাদিন রেখে জামাই 1 লাখ টাকা দিয়ে আলো, জামাই 1 লাখ টাকা দিয়ে আলো মেয়ের তরফ থেকে। আমার চুল কেটেছে, আমার স্ত্রী, আমার বড় ছেলে, আর কাউর চুল কাটে। ওই বলছে মেয়েকে গিয়ে ব্যবসা করতেছে এইসব ব্যবসা, এইসব দিয়ে। ওদের টাকা পয়সা চুরি করে ক্লেম দিচ্ছে না, টাকা পয়সা চুরি ক্লেম দেয়নি। তাহলে ওই ক্লেমটাই দিয়েছে আমাদের, বলতে টাকা নিয়েছে বলে আমি মারিনি, কিন্তু টাকা ওর উদ্দেশ্যেই মারতেছে। টাকা মেয়ে নিয়েছে? হ্যাঁ, টাকা মেয়ে নিয়েছে, ওদের ঘরে ছিল। ডোমজুরের ঘটনা আবার প্রমাণ করলো যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, সেই রাজ্যে শুরু হয়ে গেছে তালিবানি শাসনের মতন কাজ। সালিসি সভা বসছে, তালিবানি হিসাবে লোককে শাস্তি দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু নেই। এই লোকসভা নির্বাচনের পর আমরা দেখছি যেভাবে ডোমজুরে একজন পরিচায়িকাকে, তার মা বাবা সহিত সবাইকে মারা হয়েছে। একটা মহিলার চুল কেটে সে ভিডিওটা ভাইরাল করা হয়েছে। আমরা কোন সমাজে বাস করছি? আর কোথায় আছে পুলিশ, কোথায় আছে ল অ্যান্ড অর্ডার? মেরেছে, চুরির অভিযোগ লাগিয়েছে, আবার চুরির পয়সা পেয়ে গেছে, নিজেই তদন্ত করেছে, নিজেই ন্যায় করেছে। তারপরে যার কদিন আগে বিয়ে হয়েছে সে মহিলাকে এইভাবে মারধর করা হয়েছে। তার পরিবার প্রাণ বাঁচাবার জন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পূর্ণভাবে এই এদেরকে সাহস দিচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে রোজ একটা করে এই ঘটনা আমাদের সামনে আসছে। আমরা বুঝতে পারছি না যে পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে নাকি তালিবানি শাসন চলছে।